আপনার পাড়ায় পুলিশ সচেতনতা প্রোগ্রাম জলপাইগুড়ি পাহাড়পুরের বালাপাড়া ক্লাবের মাঠে সামাজিক সচেতনতা কর্মসূচি হয় পুলিশের। জলপাইগুড়ি পুলিশের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। সাধারণ মানুষদের পুলিশ আধিকারিকরা সমাজে ঘটে চলা কিছু অপরাধ ও সেই অপরাধ থেকে বাঁচার উপায় নিয়ে আলোচনা করে। এর মধ্যে পথ নিরাপত্তা যেমন ছিল, তেমনি মানব পাচার, বাল্যবিবাহ, সাইবার ক্রাইম, এন্টি ড্রাগ, মহিলাদের উপর ঘটে চলা অপরাধ নিয়েও আলোচনা করা হয়। কোতোয়ালি থানা ও ট্রাফিক আধিকারিকদের সঙ্গে ছিলেন চাইল্ড লাইনের সুদীপ্ত গোস্বামী, স্থানীয় একটি প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক তপন রায়, স্থানীয় পঞ্চায়েত সদস্য বিকাশ বসাক সহ অনেকে। যত গার্জিয়ান আছে, বাচ্চাগুলো তো চলে গেল, সবাইকে আমার নমস্কার জানিয়ে আমি বেশি বলবো না, আমি দুই একটা কথাই বলবো। আমার নাম জয়ন্ত বর্মন, আমি জলপাইগুড়ি কোতোয়ালি থানার একজন অফিসার। তো আজকের আমাদের প্রোগ্রাম আপনার পাড়ায় পুলিশ। তো এই প্রোগ্রামটার নাম কেন হলো আপনার পাড়ায় পুলিশ? কারণ আজকাল দিনে এত ক্রাইম হচ্ছে, সব ব্যাপারই, সাইবার ক্রাইম থেকে শুরু করে চাইল্ড ম্যারেজ, গাড়ি অ্যাক্সিডেন্ট, অ্যান্টি ড্রাগ, হিউম্যান ট্রাফিকিং, এইসব ব্যাপার নিয়ে কথা বলার জন্য পাড়ায় পাড়ায় আমরা ঘুরছি, সবাইকে সচেতন করার জন্য। সেফ ড্রাইভ সেভ লাইফ নিয়ে দাদা বলল একটু আগে, মাস্টার মশাই বলল স্কুলের ব্যাপারটা নিয়ে, তারপরে এক দাদা বলল আমাদের চাইল্ড ম্যারেজ ব্যাপারটা নিয়ে, বাচ্চাদের কম বয়সে বিয়ে দেওয়া যাবে না, এইসব নিয়ে। আমি বলছি সাইবার ক্রাইম। আমরা বেশি মোবাইল ব্যবহার করি, মোবাইলে একটা মেসেজ আসলো যে আপনার 10 লাখ টাকা প্রাইস লাগছে, তার জন্য আপনাকে এই নাম্বারে কল করতে হবে। আপনারা ওই টাকার অ্যামাউন্টটা দেখে আপনারা কল করলেন, কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের বলল যে আপনি যে এই ব্যক্তি বলছেন তার পরিচয় কি, আপনার আধার নাম্বারটা বলুন। তারপরে আপনি আধার নাম্বার বলে দিলেন, বললে আপনার টাকা অ্যাকাউন্টে ঢুকে যাবে, আপনার মোবাইলে একটা SMS গেল, আপনি ওই SMSটা বলে দিলে আপনার কাছে টাকা চলে যাবে। আপনি যখনই SMS-এর ওই কোডটা দিয়ে দিলেন, তখনই উল্টা আপনার অ্যাকাউন্ট থেকে সব টাকা চলে যাবে। তখন আপনি সাইবার ক্রাইমে গেলেও আর যেখানে থানা গেলেও ওই টাকার রিটার্ন পাওয়া খুব মুশকিল হয়ে যাবে। এর জন্য সবাই সচেতন থাকবেন। মোবাইলে যতই SMS আসুক যে আপনার 10 লাখ টাকা লাগছে, 5 লাখ টাকা আসছে, অনেকে এখন বলছে যে কোন বনেগা করোড়পতি থেকে অমিতাভ বচ্চন বলছি, এরকম মোবাইলে কল আসে। এরকম কল আসলে আপনারা কথা বলবেন। এখানে এসে অনেক অভিজ্ঞতা হলো। এই যে বাচ্চা কাচ্চা যে নেশা ভাঙ করে এগুলা বললো, বাচ্চা কাচ্চার শিক্ষা দেওয়ার জন্য বললো। আমাদের এটা আজকে শুনে খুব ভালো লাগলো। বাচ্চাদেরকে মোবাইল দেওয়া যাবে না? হ্যাঁ, বাচ্চাকে মোবাইল দেওয়া যাবে না। তার পাশাপাশি এই যে বাল্যবিবাহ কি বলবো? না, এটা বন্ধ করে দিবে, যেন 18 বছরের পরে যদি বিয়ে হয় তাহলে হবে, না হলে এটা বন্ধ করবে। 18 বছরের আগে বিয়ে দেওয়া যাবে না। আপনার নাম? জুলেখা খাতুন, বালাপাড়া। আমাদের এখানে একটা আজকে আইনি সচেতনা শিবির হইল, যেটা আমাদের কোতোয়ালি থানার থেকে, কোতোয়ালি থানার অফিসাররা এসেছেন। আমাদের পাহাড়পুরের জন অফিসার ছিলেন, তিনি দায়িত্বের সাথে এই প্রোগ্রামটা করলেন। টোটালটাই হচ্ছে সমাজের জন্য, যেটা হচ্ছে যে দেখা যাচ্ছে যে কিছু কম বয়সের ছেলেমেয়েরা নেশাগ্রস্ত হচ্ছে, নেশা করে গিয়ে বাবা মাকে মারধর করছে, দাদা দাদিকে মারধর করছে। এবার কোনো সময় দেখা যায় যে নেশাগ্রস্ত এমন একটা নেশা বাইরেছে, বর্তমান দেখা যাচ্ছে এটাকে ড্রাগস বলতেছে, কেউ বলতেছে BS। এই নেশাটাতে আসক্ত হয়ে কিছু ছেলে অন্যভাবে নষ্ট হয়ে যাচ্ছে, যেন সমাজটাকে যেন ঠিক থাকে, সেজন্য এই সচেতনার শিবির। এটা হওয়াতে কতটা ভালো হবে? হ্যাঁ, অনেকটাই ভালো হইলো। এলাকার লোক জানলো, এলাকার লোক বুঝলো, এগুলার নিয়ে যে আইন আছে, তাদেরকে যে অ্যারেস্ট হয়, তাদের যে বিরুদ্ধে মামলা করা যায়, সেটা জানলো। কম বয়সের মেয়েরা যেন বিয়ে না করে, ছোট কম বয়সের মধ্যেই মেয়েরা বিয়ে করতে ফেলতেছে, ছেলেরা বিয়ে করতেছে। পুলিশের এই প্রোগ্রামকে কি বলবেন? আমার খুব সুন্দর, ভালো লাগলো। সাধুবাদ জানাই কোতোয়ালি থানাকে। এভাবে বিভিন্ন আমাদের পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন বুথে তারা এই সচেতনতা শিবির করুক। নামটা? আমার নাম হচ্ছে বিকাশ বসাক, আমি এই এলাকার পঞ্চায়েত।